বন্ধুরা, এখানে চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়ো, আর একটু বেকিং পাউডার, আর দিয়েছি লবণ, আর দিয়েছি একটা ডিম ভেঙে দিয়েছি, আর দই দিয়েছি। হ্যাঁ, এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে এখন এটা আমি এখানে যে তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে এই এক হাতা এখানে দিয়ে দেব, এখানে দিয়ে দিলাম। তারপরে এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ ঢাকা থাকবে, তারপরে এটা এইভাবে তৈরি হবে। এই যে একটা তৈরি করেছি, এই দেখো কীরকম নরম নরম হয়েছে, ভীষণ নরম নরম হয়েছে। এটা একটা আলু ভাজা দিয়ে বা সস দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে দুধ বসিয়েছি, এখানে এই যে কুলের আচার, দেখো কুলের আচার মেখে রোদে দিয়েছিলাম, কালকে এই আচারটা দেবো, এটা দেখাবো কালকে কী করে আচারটা দিই। আর এই দেখো এখন এটা তৈরি করছি বিকেলের টিফিন। আর দেখা যাক খেতে কেমন হবে। বললামই তোমাদের কি কি দিয়েছি, 2 রকম চালের গুঁড়ো, সেদ্ধ চাল, আতপ চাল, একটা ডিম ভেঙে দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু স্লাইট চিনি দিয়েছি, আর দই দিয়েছি। এই দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপরে এইভাবে এটা দিয়েছি, তাওয়ার মধ্যে দিলাম। এবার দেখা যাক। এই দেখো ফুলছে কত সুন্দর, ভালো হচ্ছে। এই দেখো ভালো হচ্ছে, বেশ জালিযুক্ত। এই দেখো জালিযুক্ত, এই দেখো জালি, কাছ থেকে দেখাচ্ছি, বেশ সুন্দর। এই পিঠটা একটু করে নেব এইভাবে প্রত্যেকটা। এটার নাম কি জানি না, যেটা মনে পেয়েছে করেছি, নাম কি বলবো জানি না। এই মোগলাইয়ের মতন হবে আর কি খেতে। এটা সস দিয়ে আর কি বিকেলে টিফিন হবে। আর চমচম আছে, চমচম, দেখো চমচম একটা তোমাদের দেখিয়ে দিই, আরও আছে। এই চমচম দিয়ে কানসাট, চমচম তো না, মালদার কানসাট বলে এটাকে। এই কানসাট দিয়ে খাওয়া হবে। ঠিক আছে তাহলে বন্ধুরা, এইভাবে তৈরি করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা এইভাবে তৈরি করে নেবো। যে 2টো তৈরি হয়ে গেল, এখন আরেকটা আবার দেবো। তেল লাগে না, একদম তেল ছাড়া তোমরা করতে পারো, তেলই লাগবে না। দেখো তেলই কিন্তু দেইনি। এটা যদি নন স্টিকের তাওয়াটা ব্যবহার করতে করতে কালো হয়ে গেছে, বেশি ঘষাঘষি করা যায় না, প্রলেপটা উঠে যায় তো, সেই জন্য। তবে রাখছি বন্ধুরা, ঠিক আছে।